السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. الآية. সম্মানিত উপস্থিতি, পাঁচুর মণ্ডলপাড়া জামে মসজিদের মুসাল্লিগণ, আমি আপনাদের চিনি এবং আপনারাও আমাকে চিনেন, অর্থাৎ আমরা এক অপরকে চিনি। তো আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন ও করলেন, আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে অগণন শান্তির ধারা দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনারা জানেন বিষয়টি হচ্ছে সঠিক আকীদা ছাড়া উত্তম চরিত্র এবং সত্যবাদিতা কাজে আসবে না। তো এ বিষয়ে যদি আমরা দেখতে যাই তাহলে তিনটি ভাগ রয়েছে। একটি হচ্ছে সত্যবাদিতা বা সত্য, আর একটি হচ্ছে উত্তম চরিত্র, আর একটি হচ্ছে সঠিক আকীদা। এই তিনটা জিনিস, তার অপোজিট যদি আমরা দেখি, উল্টো দিক যদি দেখতে যাই, তাহলে সঠিক আকীদা তার মানে কিছু বেঠিক আকীদাও আছে। উত্তম চরিত্র
তার মানে কিছু এমন চরিত্র আছে যেগুলো উত্তম নয়। সত্যবাদিতা, তার মানে তার সাথে মিথ্যাও আছে, অপোজিট, উল্টো। তো যাই হোক, এতদূর আলোচনা না করা গেলেও কিছু ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি চরিত্র নিয়ে বলি, যেহেতু আয়াতটি খুতবায়ে মাসনুনার পরে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম চরিত্রর আইডিয়াল, নমুনা, উসওয়াতুন হাসানাহ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যারা এটা বিশ্বাস রাখে যে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আজকে আমি জীবিত আছি, কালকে থাকবো না, একদিন কিয়ামত আসবে, বিচারের মাঠে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, তার সামনে আমাকে হিসাব কিতাব দিতে হবে। এই যার উদ্দেশ্য আছে তার জন্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা। ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের দিন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এবং আখিরাত। তো এখানে চরিত্রের কথা বলা হলো। চরিত্র অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন আল্লাহ তাআলা, মক্কার লোকেরা, কুরাইশেরা, কাফেরেরা, মুশরিকেরা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার আগে সত্য বলে আখ্যায়িত করেছিল, আল আমিন, আস-সাদিক বলে ডাকত। কিন্তু যখন নবুয়ত পেলেন, কালেমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন, মানুষকে যখন তালকিন করতে লাগলেন, তখন তারা দুশমন হয়ে গেল। তারা বলতে লাগলো যে না, এ তো একজন মিথ্যুক, এ তো একজন জাদুঘর, নাউযুবিল্লাহ, এ তো নিজে নিজে কিছু কথা বানিয়ে নিচ্ছে এবং আমাদের সামনে সে ওইগুলোকেই পাঠ করছে। আবার কেউ বলতে আরম্ভ করলো যে তার কাছে শয়তান আসে, শয়তান এসে তাকে কিছু শিখিয়ে দেয় এবং সে মানুষের সামনে এই জিনিসগুলোকে বলে আর বলে যে এটি আল্লাহর কালাম, কোরআন মাজিদ সম্পর্কে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, এটি মুহাম্মদের কালাম নয়, এটি হচ্ছে আমার কালাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি হচ্ছে সত্য কোরআন, যার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহ বলছেন আমি এই কোরআন মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। তো তাহলে বুঝতে পারা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদ নিজে বানিয়ে গড়িয়ে মানুষের সামনে পেশ করেননি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা দিয়ে গারে হেরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল করে প্রমাণ করে দিয়েছেন যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, এটি হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম। তো যেহেতু বিষয় হচ্ছে সঠিক আকীদা, কথা যখন চলে আসলো আল্লাহর কালাম, তো এই সম্পর্কে একটু বলি। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের আকীদা কোরআন সম্পর্কে, কালামুল্লাহর সম্পর্কে যাদের ধারণা আছে
ওই জন্য বলেছিলাম সঠিক আর বেঠিক, ঠিক এবং ভুল, ঠিক আকিদা আছে আর ভুল আকিদাও আছে। তো কিছু মানুষ, বিশেষ করে যারা মুতাজিলি ফিরকা, তাদের আকিদা যে এটি কালামে লফজি, মানে যে আল্লাহ তাআলা সত্যিকারই কি কথা বলতে পারেন। আমি এখন আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কি কথা বলতে পারেন? বলেন, পারেন? আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, গুণাবলী। আল্লাহ তাআলা কথা বলেছেন না কাউরির সাথে? কোন নবীর সাথে কথা বলেছেন জানা আছে কি? কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। জাযাকাল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। কোথায়? তুর পাহাড়ে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আর একজন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, সেটি হচ্ছে কি বলেন? আর একজন কালিমুল্লাহ বলা হয় না, মূসা কালিমুল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেছেন, আর একজন নবী রসুল আছেন যার সাথে আল্লাহ তাআলা তাও কথা বলেছেন। জানেন? আপনারা জানেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, এটাও ঠিক, কিন্তু ওটা জান্নাতে, ওটা জান্নাতে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মেরাজে ডাকলেন, মেরাজে ডাইরেক্ট কথা হয়েছিল না, জিবরিল আলাইহিস সালাম আর যেতে পারলেন না, যে ডাইরেক্ট আল্লাহর সাথে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, সূরা বাকারার লাস্টেকার আয়াতগুলো নাজিল করা হলো, আর কিছু দেওয়া হলো। তো 2 জন কালিমুল্লাহ বলা হয়। কয়জন কালিমুল্লাহ? 2 জন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কালিমুল্লাহ। আমরা যেন এটা মিস্টেক না করি। আপনি এই ছেদটা যখন চ্যাপ্টারটা পড়তে যাবেন, শারহুল আকিদাতিত তাহাবিয়া বলে একটি বই আছে, ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাই, তিনি হানাফি মাসলাকের একজন বিরাট বড় আলেম ছিলেন। 321 হিজরিতে তিনি মারা গেছেন। তার বই সারা করেছেন ইমাম ইবনে আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ। তিনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। তা আমরা আল্লাহ রসুল থেকে নিয়ে, চরিত্র থেকে নিয়ে, আকিদাতে একটা জিনিস আমরা জানতে পারলাম, যে আমাদের আকিদা রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন যার সাথে যখন ইচ্ছা হবে, যখন তিনি ইচ্ছা মনে করবেন, তিনি কথা বলতে পারবেন। আর কোরআন মাজিদ এটি কোনো মাখলুক নয়। কোরআন মাজিদ মাখলুক নয়। ওই জন্য তারা বলতো কালামে নফসি, মানে আল্লাহ তাআলা ভেতরের এরাদাটাকে ওরা কালামে নফসি বলতো, মানে আল্লাহ তাআলা উচ্চারণ করেননি, এরকম তাদের ধারণা। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। 241 হিজরিতে মারা গেছেন। তিনাকে মুতাজিলি বাদশা জিজ্ঞেস করলেন যে কোরআন কালামুল্লাহ মখলুক আম গায়র মখলুক, কোরআন মাজিদ মখলুক না গায়র মখলুক? মখলুক নয়। তিনি বললেন কোরআন আল কোরআন কালামুল্লাহ মুনাজ্জালুন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। আল্লাহ জিবরিল আলাইহিস সালামের সামনে কোরআন মাজিদ পড়েছেন, এবং জিবরিল আলাইহিস সালাম এই কোরআন মাজিদ ধাপে ধাপে 23 সালা জিন্দগিতে মক্কা এবং মদিনার বুকে হিজরতের আগে এবং হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে এই কোরআন মাজিদের পুরো 30 পারা কোরআন নিয়ে এসেছেন, যখন যেরকম প্রয়োজন মোতাবেক।
তো এটি আমাদের কোরআন সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। এবারে আমরা আসি আখলাক। আমি মনে করব যে আমার আখলাক, আমার চরিত্র খুব ভালো, আমি খুব উত্তম। কেমন করে আমি উত্তম হতে পারি? কেমন করে আমি নিজেকেই বলতে পারি যে আমি খুব উত্তম? সবাই তো বলে, একটা মদখোরও বলে যে আমি খুব ভালো মানুষ, একটা পাগলও বলে যে আমি খুব ভালো, আমার ব্রেন বুদ্ধি খুব আছে। সবাই কি নিজে নিজে বলতে পারে? না, কেউ নিজে নিজে বলতে পারে না। আমি বলতে পারি যে আমি ভালো। আমি আমার কথা বললে তো হবে না, মানুষে বলবে যে সে লোকটি ভালো কি ভালো নয়। আর কেউ পাড়া প্রতিবেশী বলবে যে সত্যি ওই লোকটি ভালো কি ভালো নয়। এবারে ভালো তো ভালো হতে হবে কোথা থেকে? শরীয়তের দৃষ্টিতে আপনাকে ভালো হতে হবে। যার আকীদা কোনো ঠিক নাই, যার আকীদা ভুল, তার আখলাক, তার চরিত্র তার ঠিক নাই। তার কারণ আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। ধরে নেন যে একজন ব্যক্তি অমুসলিম, তার চরিত্র খুব দুনিয়ার দিক দিয়ে খুব ভালো, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালো পরিচয় দেয়, কিন্তু মানুষের সাথে দিলে তো হবে না। মানুষকে যে তৈরি করেছে, পৃথিবীকে যে তৈরি করেছে, যে খালেক, যে রাজেক, যে ইলাহ, যার ছাড়া কোনো মাবুদ নাই, তার সাথে যদি ভালো ব্যবহার না করে তাহলে সে কেমন করে ভালো হতে পারে? কেমন করে ও আল্লাহর সাথে ভালো ব্যবহার করবে? কেমন করে আল্লাহর রসুলের সাথে ভালো ব্যবহার করবে? সে তো এটাই জানে না। তো আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার মানে যে আল্লাহর সম্পর্কে আমাকে আপনাকে ধারণা আকীদা ঠিক রাখতে হবে, তাহলে আমি মানুষের কাছেও ভালো হতে পারবো। নচেত যে আমি শুধু মানুষের কাছে ভালো হয়ে গেলাম, দুটা কথা একটু ব্যবহার ভালো দেখিয়ে দিলাম, সেটা ভালো হলো না। আগে আল্লাহকে ভালো দেখাতে হবে। আল্লাহর সাথে যেই ধারণা রাখা উচিত সেই ধারণা আমাকে রাখতে হবে, নচেত আমি ভালো ব্যবহার বা ভালো নামে আখ্যায়িত হতে পারবো না। তাহলে এখন আমরা জানি বা আসি যে আল্লাহর সম্পর্কে তাহলে আমাদের কি ধারণা রাখতে হবে। আপনারা তো জানেন, নাস্তিক, মুলহিদ যারা কি বলে, দুনিয়াটা এমনি তৈরি হয়ে গেছে নাকি? সারা পৃথিবী চলছে, এই দুনিয়া নিজে নিজেই তৈরি হয়ে গেছে। সুদান মানে নিজে নিজেই হয়ে গেছে। এটা কি সম্ভব? না, এটা কোনো মতে সম্ভব নয় যে এই মসজিদ নিজে নিজেই তৈরি হয়ে গেছে, বলতে পারবে কেউ? না, তার পিছনে অনেক কিছু শ্রম আছে, মজদুর, লেবার, আর কিছু যাবতীয় জিনিস আছে। এই যারা ধারণা রাখে তারা হচ্ছে কি মুলহিদ, নাস্তিক। আল্লাহর সম্পর্কে যার ধারণা ঠিক নাই সে কোনো মতোই আখলাক বা চরিত্রবান হতে পারে না। একটি কথা বলি, আল্লাহর সম্পর্কে যাদের ধারণা ওরা তো হলো মুলহিদ। যারা আল্লাহকে মানে, যারা কালেমাও পড়েছে তাদের সম্পর্কে বলি, কিছু লোক আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তারা কি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কি ভুলেন? এখানে একটা প্রশ্ন আছে, হাল ইউসাফুল্লাহু আযজা ওয়া জাল্লা বিন নিসিয়ান? আল্লাহ তাআলাকে কি বলা যাবে যে আল্লাহ তাআলা ভুলে? না, নাউযুবিল্লাহ, বলা যাবে না। এবারে তাহলে নাসুল্লাহা ফানাসিয়াহুম, মানে কাফেরদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহকে ভুলে গেল, ফানাসিয়াহুম মানে আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেলেন। তো আল্লাহ তো নিজেই বলছেন যে আল্লাহ ভুলে গেলেন, তো এর ব্যাখ্যা তাহলে কি হবে? এর ব্যাখ্যা হচ্ছে, যেটা সঠিক ব্যাখ্যা, যে না, এখানে
যেটা সিফাত বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কিসের? সিফাতুল জাযা, নিসিয়ানুল জাযা বলা হয়। নিসিয়ান আরবি শব্দ, ভুলে যাওয়া হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে আমি আর আপনি অনেক জিনিস শুনলাম, জুমার খুতবা শুনছি, মসজিদের হালাকায় দার্স শুনছি, জালসাতে যাচ্ছি, ইজতেমায় যাচ্ছি, অনেক কিছু শুনছি কিন্তু ভুলে গেলাম। এটি একটি ভুলা হলো। আর একটি ভুলা হলো, ধরলেন আপনার সামনে, আপনার বাড়িতে, আপনার মসজিদে ছেলেপিলে লেখাপড়া করছে, ছেলেমেয়েরা লেখাপড়া করছে, তারা একটু বদমাশি করছে। তখন কি করলেন? আপনি জেনে শুনে তাদের বদমাশিটাকে একটু দেখলেন না, জেনেও জানলেন না, দেখেও দেখলেন না। এটিকে বলা হয় নিসিয়ান ও আমাদান, জেনে বুঝে ওই জিনিসটাকে ভুলে যাওয়া। আর একটি হচ্ছে নিসিয়ানুল গাফলা। নিসিয়ানুল গাফলা মানে যে আমি এখন হয়তো কোনো কথা শুনছি, বসে আছেন মজলিসে, এই কথা শুনতে শুনতে আপনার ব্রেন, আপনার মাইন্ড অন্যদিকে চলে গেল, ধ্যানটা। তো এখন আমি যে কথাগুলো বলছি এমনও কথা হতে পারে ওই সময় বলতে গেলাম যে সময় আপনার ব্রেন এখানে নাই, আপনি জিসিম দেহ দিয়ে বসে আছেন, কিন্তু আপনি ওই জিনিসটা বুঝতে পারলেন না, আপনি তখন হয়তো ভুলে গেলেন জিনিসটাকে। একে বলা হয় নিসিয়ানুল গাফলা। কিন্তু আর ওটাকে যেটা বললাম আর নিসিয়ানু আমাদান, আর নিসিয়ানু বিল আমাদ, জেনে বুঝে ভুলে যাওয়া। তা আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ ভুলেন না, জেনে বুঝে আল্লাহ তাআলা কি করেন, কোনো কোনো সময় আমাদেরকে ছাড় দিয়ে দেয়, সেটাকে তারা বলে আল্লাহ তাআলা ভুলে যায়। নাউজুবিল্লাহ, না, এটা কখনো হতে পারে না। আর একটি প্রশ্ন করি আল্লাহর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কি আল্লাহ তাআলাকে দেখা যাবে? বলেন কেউ? আল্লাহকে কি দুনিয়াতে দেখা যাবে? না, দেখা যাবে না, এটা সবাই বলছে। আখেরাতে কি দেখা যাবে? আখেরাতে কি দেখা যাবে? কারা দেখবে? কারা দেখতে পাবে? সবাই পাবে কি? এইখানে কিছু দল আছে যারা বলে কিয়ামতের দিন রুইয়াতুল্লাহ, আরবিতে বলে রুইয়াতুল্লাহ, মানে আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে আমরা দেখতে পাবো। এইরকমভাবে দেখা যাবে না। বুখারীর হাদিস কয়েকদিন আগেই পড়ালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের দিন কি আল্লাহকে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদাহরণ দিয়ে বললেন যে দেখা যাবে। কি উদাহরণ দিলেন? জিজ্ঞেস করছেন, তোমরা যখন চাঁদনি রাত, আর ওই সময় যদি আসমানে কোনো মেঘ না থাকে, কোনো বাদল না থাকে, তো ওই চাঁদটা দেখা যায় কি যায় না? দিনের বেলায় সূর্য যখন ওঠে, ওই সময় যদি আসমানে কোনো মেঘ না থাকে, তাহলে সূর্য দেখা যায় কি যায় না? দেখা যায়। সাহাবায়ে কেরাম সবাই বললেন, হ্যাঁ আমরা তো দেখতে পাই, সূর্য দেখা যায়। তো আল্লাহ রাসূল বললেন, ওই রূপ কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, তোমরা তোমাদের প্রভুকে কিয়ামতের দিন দেখতে পাবে। তাহলে বুখারীর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের দিন নিজের দিদার করাবেন। এই আয়াত এর দলিল কোরআন মাজিদেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এইখানে ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জারীর মানে তাফসীর তাবরি, আর ইবনে কাসির মানে তাফসীর ইবনে কাসির।
ওই বইগুলোতে আমাদের বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে একটা আল্লাহ রাসূলের হাদিস আছেই, অনেকগুলো কল নকল করেছেন যে লিল্লাযীনা আহসানু, যারা কি করবে, আহসানু আল আমাল আস-সালিহা ফিদ দুনিয়া বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা দুনিয়ার বুকে আল্লাহর ইতাআত করবে, নেক আমল করবে, তাদের জন্য আল হোসনা, কিয়ামতের দিন কি আছে, আল হোসনা আছে। তা আল হোসনা শব্দের মানে কি? বলছেন যে আল হোসনা শব্দের মানে হচ্ছে আল জান্নাহ। আল হোসনা শব্দের মানে জান্নাহ, মানে যারা দুনিয়ার বুকে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সঠিক আমল করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে মানবে, আল্লাহর যেইগুলো নিয়ম কানুন আছে, রাসূলের যেইগুলো নিয়ম কানুন আছে, সেই বিধানগুলোকে মানবে, তাদের জন্য জান্নাত। ওয়া জিয়াদা, ওয়া জিয়াদা এই শব্দটির মানে কি? জিয়াদা শব্দটির মানে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিরাট বড় বড় সাহাবায়েগণ, তাদের সকলের মত যে ওয়া জিয়াদাতুন শব্দের মানে হচ্ছে রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। সবাই মুসলমান যারা কালমা গো, তারা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের বর্তমান সমাজে আজকে একটি বক্তব্য শুনছিলাম, কেউ কেউ বলে থাকে যে না, এটি সবাই কিন্তু দেখতে পাবে না, আল্লাহকে সবাই দেখতে পাবে না, কিছু কিছু খাস খাস লোকেরাই দেখতে পাবে। যেটি আকীদা হচ্ছে ভুল আকীদা, যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনি আল্লাহ রাসূল থেকে নিয়ে, সাহাবা থেকে নিয়ে, মুহাদ্দিসিন, তাবেঈন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে আরবা, চারটি যে বড় বড় ইমাম আমাদের গুজরে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, কাউরির মত আপনি এটা পাবেন না যে কিছু সংখ্যক মুসলিম বা কিছু সংখ্যক মুমিন দেখতে পাবে না, সবাই দেখতে পাবে। যারাই জান্নাতে যাবে তারাই কি করবে, দেখতে পাবে। তাহলে আমরা তাদেরই বক্তব্যগুলো বেশি শুনি, আমরা তাদেরই বক্তব্যগুলো বেশি শুনি। তো এই যে ধারণা আমাদের ভুল, যেটা আল্লাহর রাসূল বলছেন বুখারী শরীফের হাদিসে, যেটা আল্লাহ তাআলা বলছেন, যেটা সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের আইম্মায়ে কেরাম বলছেন, আমি নিজের মন মতো একটি ব্যাখ্যা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে না, কিছু মুমিন দেখতে পাবে। এই ধারণা, এই আকীদা সঠিক নয়, এই আকীদা ভুল। তো যারা আমরা ইউটিউব, ফেসবুক, আরও অন্যান্য যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোই বক্তব্য শুনি, তো আমরা যেন সতর্ক হয়ে যাই। বক্তব্য শুনতে হবে ওদের, যাদের সম্পর্কে আপনার জানা আছে যে সত্যিকারই এই আলেমটা, এই বক্তাটা, এই মুকাররির, সে ভালো হাদিস কোরআন মোতাবেক আমার সামনে বক্তব্য রাখতে পারবে, হাদিস কোরআন অনুযায়ী আমাকে বুঝাতে পারবে, দলিল ভিত্তিক কথা বলতে পারে। তাদের মোতাবেক কি করতে হবে, তাদের ওয়াজ শুনতে হবে। ওদের ওয়াজ শুনতে হবে না যাদের কাছে গেলে আপনার ব্রেনে সন্দেহ চলে আসবে যে হয়তো এটাও ঠিক হতে পারে। হচ্ছে না, হয় না, মানে আপনাকে এমন যুক্তি দিয়ে বুঝিয়ে দিবে যে আপনার ওই সময়তে বলার কিছু থাকবে না। ওই জন্য আমাদের বড় বড় ইমামেরা আহলুল বেদা, বেদাতীদের কাছ থেকে ইলম নিতে নিষেধ করেছেন, জ্ঞান নিতে কি করেছেন, নিষেধ করেছেন। যেটি ইনশাআল্লাহ, যে বিষয়ে ডাক্তারপাড়া মসজিদে এশাবাদ ইনশাআল্লাহ বয়ান হবে। তো যারা বেদাতি হবে তাদের কাছ থেকে নিতে হবে না। এখন কিছু কিছু লোক বলছে যে তাহলে আমরা
একটা ভুলের কারণে, দুটা ভুলের কারণে তাকে ছেড়ে দিব? আপনি এটা বুঝতে পারছেন না যে আমি একটা ভুলের কারণে আমি আল্লাহকে ছেড়ে দিলাম, আমি আল্লাহ রসুলকে ছেড়ে দিচ্ছি, আমি সাহাবায়ে কেরামকে ছেড়ে দিচ্ছি। তাহলে একজন ব্যক্তির জন্য আপনি নিজেকে কেন তার পিছনেই লেগে থাকবেন? তাহলে তো আপনি হাকিকি মুসলমান হতে পারলেন না, সত্য মুসলিম তো আপনি হতে পারলেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে আল্লাহর উপরে ঈমান রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাকে হয় সত্য কথা বলতে হবে, ফালইয়াকুল খায়রান, ভালো কথা বলতে হবে, আর না হয় চুপ থাকতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে আমার আপনার জানা নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তুমি জানো না সেই সম্পর্কে কথা বলিও না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আজকাল ভুল ভাল অনেকেই বক্তব্য দেয়, আর আমাদের যারা নওজোয়ান যুবক তাদের চার্ব জবান মানে বলতে খুব পারে, নিজের বক্তব্যের দ্বারাই মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারে, তাদের ওই ভাষণ শুনে কি হয়ে যায়, তাদের দিকে মাইল হয়ে যায় এবং তাদের পক্ষ থেকে কথা বলে। আমার আপনার তাদের পক্ষ থেকে কথা বলার প্রয়োজন কি? আমি তো সঠিক আকীদা জানতে হবে, আমাকে নিজের চরিত্র ঠিক করতে হবে। আমি আমার চরিত্র ঠিক করলাম না আল্লাহর সাথে রাসূলের সাথে, আবার বলছি আমার উত্তম চরিত্র, না, এটা হতে পারে না। তারপরে যেটা তৃতীয় পার্ট, সেটা হচ্ছে কি? সত্যবাদিতা। সত্যবাদিতা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যেটা খুতবায়ে মাসনুনা বা খুতবায়ে হাজাতে পড়া হয়, যে তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্য কথা বলো। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্য লোকদের সঙ্গে তোমরা থাকো। তো যারা সত্য হবে তাদের সাথে থাকতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী মুসলিমের হাদিসে বলছেন আলাইকুম বিসসিদক, আলাইকুম বিসসিদক, তোমরা সত্য কথা বলো, তোমরা সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কেন? যে সত্য কথা বলতে গেলে সত্যবাদিতা কোন দিকে নিয়ে যাবে? ইলাল বির, নেকির দিকে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক হাত্তা ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, মানুষ যখন সত্য কথা বলতে আরম্ভ করবে, সত্য কথা বলতে থাকবে, সব বিষয়ে সত্য কথা বলা চিন্তা ভাবনা করবে, তখন তাকে আল্লাহর খাতায় কি লেখা হবে? সিদ্দীক লেখা হবে। তা আমিও আপনি সিদ্দীক হতে পারি যদি আমরা সত্য কথা বলি তাহলে। আর তারপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা থেকে কি করো? দূরে সরে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেন? মিথ্যা কথা ফিস্ক ফুজুর, খারাপ ফাসিক বানিয়ে দিবে। ফিস্ক অর্থাৎ আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাবে। ওয়াল ফিসকু ইয়াহদি ইলান নার ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর ফুজুর খারাপ ফিস্ক ফুজুর কি করবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, মানুষ যখন নিজেকে সব সময় মিথ্যা কথার উপরে নিয়ে যাবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলতে থাকবে, তখন আল্লাহর নিকটে তাকে কাযযাব বলা হবে। তাকে কি করা হবে? কাযযাব বলা হবে।
তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সত্য কথা বলতে হবে আমাদের, মিথ্যা কথা থেকে দূরে সরে থাকতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ফামান ইফতারা আলাল্লাহি কাযিবান, যারা আল্লাহর প্রতি মিথ্যা কথা বলবে, যারা বলে নাউযুবিল্লাহ, আমরা বলে থাকি ঈসাইরা খুব ভালো, নাসারারা কি খুব ভালো, খ্রিস্টান যারা খ্রিস্টান তারা খুব ভালো, তাদের ব্যবহার চরিত্র খুব ভালো। না, এটা কখনো হতে পারে না। তারা তো বলে থাকে কি আল্লাহর ছেলে আছে নাকি নাকি নাউযুবিল্লাহ, বলে না তারা আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ সালিসু সালাসা, তিনজনের মধ্যে আল্লাহ হচ্ছে একজন, মারিয়াম, ঈসা আর আল্লাহ, তিনজনের মধ্যে তিনটা মিলিয়ে একটি আল্লাহ, না, কখনো না। তাহলে এদের থেকে ফামান ইফতারা আলাল্লাহি কাযিবান, যারা আল্লাহর উপরে মিথ্যা কথা বলে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, তার থেকে আর কে বড় মিথ্যা হতে পারে? তার থেকে আর বড় কে মিথ্যা হতে পারে? তেমনি আমাদের মধ্যে যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত, যেমন আপনাকে আমি কালাম অর্থাৎ কোরআনের কথা বললাম, রুইয়াতুল্লাহ, আল্লাহর দিদার হবে কিয়ামতের দিন, এই সম্পর্কে বললাম, এবং আল্লাহর যে সিফাতগুলো আছে, সিফাতে উলা এবং আসমায়ে হুসনা, এই জিনিসগুলোর উপরে যারা বিশ্বাস করে না, যারা আল্লাহকে মানতে পারে না, তাদের থেকে আর বড় মিথ্যা কে হতে পারে? যারা বেগাইরে ইলম কথা বলে, লিয়ুদিল্লান নাসা বেগাইরে ইলম, তারা মানুষকে বিনা ইলমে, বিনা জ্ঞানে তারা কি করে? মানুষকে গুমরাহির পথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায় এবং তাদের মানুষকে পথভ্রষ্ট করে। তাদের থেকে আর বড় মিথ্যুক কেউ হতে পারে না। তাহলে আমরা এটা গর্বের সাথে বলতে পারি যে আমাদের আকীদা, আমাদের ধারণা, আমাদের যেই কালচারাল, আমরা নিজেকে সালাফি মনে করি, আমরা নিজেকে আহলুল হাদিস মনে করি, আমরা নিজেকে মুসলিম মনে করি, আর আমাদের ধারণা ভুল হবে, এটা অসম্ভব, সম্ভব হতে পারে না। আপনি দেখবেন যারা এই আকীদা সম্পর্কে কথা বলার সময় বলে থাকে যে এরা শুধু আকীদাই কথা বলে, এরা শুধু তাওহীদের কথা বলে, এরা শুধু আল্লাহর রাসূলের কথা বলে। তা আমরা কেন বলি? আল্লাহ তাআলা কেন দুনিয়াটা কায়েম করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন শব্দের মানে লিওয়াহিদুন, আল্লাহকে যিনি এক স্বীকার করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জন্যই সমস্ত রাসূল নবীগণকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাহলে ওই তাওহীদের কথা আমাকে আপনাকে বলতে কেন লজ্জা মনে হবে, কেন শরম মনে হবে, কেন আমরা এই কথাগুলো বলবো না? যাদের আকীদা ঠিক নাই, যাদের আল্লাহর সম্পর্কে ধারণা ঠিক নাই, তারাই এই কথা বলে থাকে যে এরা খালি আকীদার কথা বলে থাকে। আকীদাই হচ্ছে মেন। আকীদা যার ঠিক থাকবে না, যা আল্লাহর সম্পর্কে বিশেষ করে যার আকীদা ঠিক নাই, কিয়ামতের সম্পর্কে যার আকীদা ঠিক নাই, ফেরেশতাদের সম্পর্কে যার আকীদা ঠিক থাকে না, যার তাকদীরের সম্পর্কে আকীদা ঠিক থাকে না, সে কোনোদিন জান্নাতে যেতে পাবে না। এটা আল্লাহর নিয়মই যে এই ঈমানের যে 6টি রুকন আছে, আরকান আছে, পিলার্স আছে, এই পিলার্সের উপরে যতক্ষণ পর্যন্ত আপনার আমার প্রত্যেক মানুষের বিশ্বাস যতক্ষণ দৃঢ় না হবে, মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারে না। ইসলাম থেকে ইসলামে দাখিল হওয়া, প্রবেশ করাটা যেমন সহজ, শুধু কালমা পড়ে নিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেল, তেমনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়াটাও খুব সহজ, যদি আমি একটু আমার আকীদায় মিস্টেক হয়ে যায় তাহলে। আর আবার আমি বলে থাকি আমরা তো সত্য কথা বলি, আমাদের ব্যবহার তো ঠিক। আপনার ব্যবহার কেমন করে ঠিক হতে পারে? আপনার ব্যবহার কেমন করে ঠিক হতে পারে যেখানে আপনার ব্যবহার আল্লাহর সাথে ঠিক নাই, আল্লাহর রাসূলের সাথে ঠিক নাই? আপনি আল্লাহর রাসূলকে বলে থাকেন যে আল্লাহর রাসূল মাটির তৈরি নয়, আর কিছুরই তৈরি। তাহলে আপনার ব্যবহার কোথায় ঠিক হলো? না, কোনো মতেই নয়, কখনো না, এটা হতে পারে না। তাই আমাদের উচিত যে আমরা যেন সব সময় সত্য কথা বলি। আগে আমাকে সত্য কথা বলতে হবে কার সামনে?
আল্লাহর সাথে, আল্লাহর সম্পর্কে, আল্লাহর সামনে আমাকে সব সময় সত্য কথা বলতে হবে এবং আমার চরিত্র যেন আল্লাহর সাথে ঠিক থাকে, আমার আখলাক আল্লাহ রাসূলের সাথে যেন ঠিক থাকে। তাহলে আমি নিজেকে মনে করব যে আমার আকীদা ঠিক আছে, আমার দিন ধর্ম, আমার ঈমান, আমার তাওহীদ, আমার এই সব কিছু ঠিক আছে। আর যতক্ষণ পর্যন্ত এইগুলো ঠিক না থাকবে, আমি আপনি যতই সিজদা করি না কেন কিছুই কাজে আসবে না। সিজদা করে আপনারা তো সকলেই জানেন যে ইবলিস নাকি কত সিজদা করেছিল, ইতিহাসের কথা, এগুলো হাদিসের কথা না। ইবলিস কত নাকি সিজদা করেছিল, কিন্তু আল্লাহর আদেশ না মানার কারণে কোথায়? জাহান্নাম, লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ভরবেন জিন দিয়ে এবং মানুষ দিয়ে। যেই মানুষেরা ওই জিনের, ওই শয়তানের, ইবলিসের কথা মানবে আর ইবলিসের পথ দেখানো অনুযায়ী তারা চলবে, তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভরে দিবেন। তাই আমাদের সব সময় সত্য কথা বলতে হবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেননি, কোনোদিন মিথ্যা কথা বলেননি। হেরাকেল, বুখারী শরীফের হাদিস, হেরাকেল বাদশার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি লিখলেন সমস্ত বাদশাদের কাছে, কাইসারের কাছে, কিসরার কাছে, আরো সকলের কাছে 6 হিজরিতে সুলহ হুদায়বিয়ার পরে, তখন আবু সুফিয়ান শাম দেশে গিয়েছিলেন ব্যবসার জন্য। ওখানে কাইসার আজিমুর রোম বাদশাহ ডেকে জিজ্ঞেস করলেন চিঠি পাওয়ার পরে, এই দেশে কি আমাদের এলাকায় মক্কা থেকে কোনো লোক এসেছে কি, যারা মক্কা থেকে বিজনেস করতে আসে? তার কর্মচারীরা দেখতে আরম্ভ করলো। দেখতে দেখতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে খবর পৌঁছল। আমি বললাম, ইন্নী আকরাবুন নাস ইলাইহি নাসাবান, আমি সব থেকে আল্লাহর রাসূলের খানদানের দিক দিয়ে আমি নিকটের। তাই তারা আমাকে এবং আমার সাথে কিছু লোককে ধরে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে ফাউদখিলনা আলাইহি, আমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো যেই জায়গাতে বাদশাহ বসে আছেন তার সিংহাসনে। তখন আমাকে জিজ্ঞেস করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অনেকগুলো কথা জিজ্ঞেস করলেন, এখন বলার সময় নাই, কিন্তু যেটা মূল উদ্দেশ্য সেই কথাটি বলছি। তার মধ্যে একটি কথা হচ্ছে যে সেটি আবু সুফিয়ান বলছেন যে আমি মনে মনে ভাবছিলাম যে আজকে তো আমার অনেক সুযোগ, আজকে আমার অনেক সুযোগ, আজকে আমি মিথ্যা কথা বলতে পারবো। কেন? এখানে তো আর কেউ নাই, আমার সাথে 2-4 জন আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কি করছে না করছে, বা আমাদের যেইগুলো কথা বলছেন সেই কথা আমরা ছেড়ে দিয়ে অন্য কোনো কথা বলতে পারি, এরকম। যাই হোক, উনি বলছেন যে আমি চিন্তা করতে লাগলাম যে আমি মিথ্যা কথা বলবো, কিন্তু আবার ভাবছি যে আমি যদি এখন মিথ্যা কথা বলে দিই তাহলে তো এই যে 2-4 জন আছে তারা তো মক্কাতে গিয়ে আবার মানুষের সামনে, কুরাইশদের সামনে তারা মক্কাবাসীকে বলে দিবে যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হেরাকেল বাদশার সামনে মিথ্যা কথা বলেছিল, আমি তো ধরা খেয়ে যাব, ধরা পড়ে যাব। বলছেন না, আমি তখন মানতে পারলাম না, মিথ্যা কথা আমি ওখানে বললাম না। আর উনি কি সত্য কথা বলেন? এই যখন প্রশ্ন জিজ্ঞেস করা হলো, বলছে হ্যাঁ সত্যি, উনি জীবনে কোনোদিন আমাদের মিথ্যা কথা বলেননি। তো এই যে মিথ্যা কথা, একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হননি, কাফেরের অবস্থায়, কাফের থাকাকালীন, তবুও তিনি কি বলতেন? সত্য কথা বলতেন। কিন্তু ওই যে সত্য কথা বলার কারণে কি জান্নাতে যেতে পাবে? আমি যেটা বলতে চাইছি আপনাদের, সত্য কথা বলার কারণে উনি যে মিথ্যা কথা বলেননি, তো ওই সত্য কথা বলার কারণে কি জান্নাতে যেতে পেত? না, কখনো না। যতক্ষণ পর্যন্ত
কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে কেউ এবং তার আকীদা ঠিক না করবে আল্লাহর সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলি রয়েছে এই শর্ত মোতাবেক যতক্ষণ না চলতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পাবে না। শুধু সত্য কথা বললে হবে না। তাই যাই হোক, অনেকগুলো কথা আরও এ বিষয়ে আরও আছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। তো আপনাদের আমি এটাই বলতে চাই যে আমরা শুধু সত্য কথা বলেই যে জান্নাতে যেতে পারবো আর ভালো চরিত্র তো না, দুনিয়াতে সত্য কথা বললে হবে না, আগে সত্য প্রমাণ হতে হবে আল্লাহর কাছে, ভালো চরিত্র আল্লাহর কাছে হতে হবে, আর আল্লাহর সম্পর্কে আমাকে সঠিক আকীদা রাখতে হবে, তাহলেই আমার পরিত্রাণ আছে, তাহলেই আমার লাভ আছে। আর নচেত আমাকে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, তখন আফসোস করলে আর হবে না, তখন নিজে নিজে আঙুল কামড় দিলে হবে না, নিজে কাফে আফসোস বলে উর্দুতে, কাফে আফসোস মালনা পড়েগা উস দিন। তো এইরকমভাবে আমাদের কি করতে হবে, ভালো আকীদা রাখতে হবে, আমাদের ছেলে মেয়েদের ভালো ধারণা দিতে হবে আল্লাহর সম্পর্কে, রাসূলের সম্পর্কে, দ্বীনে ইসলামের সম্পর্কে, ঈমানের যেই মূল ভিতগুলো রয়েছে সেই ভিতগুলো, বিধানগুলো আমাদের জানতে হবে। মাঝে মধ্যে এইরকম দার্স হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দার্সকে, এই হালাকাকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় আরেকটি হাদিস শোনাই, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, যারা মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে আল্লাহর আয়াতের তিলাওয়াত করবে আর তার মানে মতলব বুঝবে, এইরকম মজলিস করবে, তাদের জন্য ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে, ফেরেশতারা তাদের রহমতের ছায়া দিয়ে ঢেকে নেবেন। তা আপনারা যেন এই কথাটা মনে না করি যে আমরা এই কিছু সংখ্যক মানুষ বসে আছি, কিন্তু না, আমাদের এই বসে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণে উত্তম। আমরা এই আশা রেখে বসে আছি, আর এই আশা রেখেই আমরা এই মজলিস শেষ করছি ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে আরও দোয়া করি আবার আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করেন, আর কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ জান্নাতে এক অপরের সাথে সাক্ষাৎ করতে পারবো, এরকম যেন আমাদের ধারণা থাকে। আর আল্লাহকেও ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। মমিনের সাথে তো দেখা হবেই, আল্লাহর সাথেও সকল মমিনের ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। এই আকীদা আমাদের, এই ধারণা আমাদের রাখতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার থেকে আমল করার তৌফিক বেশি বেশি দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।